সো আমার এই দুইটা লেয়ার কিভাবে ব্লেন্ড হবে, আমার উপরের লেয়ার এবং নিচের লেয়ার, উপরের লেয়ারটা নিচের লেয়ারের সাথে কিভাবে ব্লেন্ড হবে, এটা কন্ট্রোল করে আমাদের ব্লেন্ডিং মোড। এখন যদি দেখেন এখানে আমি প্রথমে এভাবে না নিয়ে এভাবে না নিয়ে যদি আমি আচ্ছা ধরেন এখানে নিলাম, প্রথমে নরমাল আছে, আর আমি চাচ্ছি যে এখানে অন্যভাবে দেখো, তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, তো আমি এভাবে একটা একটা করে চেঞ্জ করে দেখতে পারি। আমি একটা একটা চেঞ্জ না করে আমি নরমাল রাখলাম, তারপরে মাউসের সরি কিবোর্ডে যে নিচে এরো বাটন আছে, তো আমি ডাউন তারপরে দেখেন চেঞ্জ হচ্ছে। সো দেখেন এখানে ডার্কেন আসলে এইভাবে আসবে, মাল্টিপ্লে আসলে এইভাবে আসবে, এভাবে আমি চেঞ্জ করে দেখতে পাই আমার কোনটা কি কি এফেক্ট আছে। দেখেন এক একটা এক এক ধরনের এফেক্ট আসছে। ওভারলে দিলে এই ইফেক্টটা আসছে, এভাবে দেখেন আমার বিভিন্ন এফেক্ট আসছে। এখন একটা কথা হচ্ছে এইভাবে আমি বুঝবো কিভাবে কোনটা কোন এফেক্ট আসবে। তো ধরেন আমি আরেকটা গ্রাডিয়েন্ট নেই এখানে, তো এই গ্রাডিয়েন্ট দিলাম। জি, আপনি কি দেখা যান না স্ক্রিন? তাহলে আপনি আমার স্ক্রিনটা গিয়ে পিন করে দেন, অথবা আপনি এবার রিজয়েন করুন। দাঁড়ান আমি আবার এবার কি দেখা যায়? আচ্ছা, তো দেখেন এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। এখন কথা হচ্ছে কি আমাদের এটা কোনটা কিভাবে করলে কোনটা দিলে কোন এফেক্ট আসবে এটা তো আমরা বুঝতে হবে। তো সেম আমি যদি এখানে ধরেন এই কালারটা দিলাম, অথবা অন্য কালার দিতে পারি, দিয়ে সেম আমি গার্ডেন এইগুলা চেঞ্জ করে দেখতে পারি। কিন্তু একটা বিষয় হচ্ছে কি আপনার একটা লেয়ারের সাথে এবং একটা লেয়ারের একটা কালারের সাথে অন্য কালার ব্লেন্ড হয়ে কোনভাবে ব্লেন্ড হয়ে কোন কালার আসবে, এটা আপনি স্পেসিফিক করে বলতে পারবেন না কোনটাও। বাট একটা নির্দিষ্ট ক্যাটাগরি আছে। দেখেন আমি যখন এগুলো ওপেন করব, দেখেন এক একটা গ্রুপ গ্রুপ আলাদা আলাদা করে লাইন দিয়ে গ্রুপ আলাদা করে দেওয়া। এগুলো হচ্ছে নরমাল এবং ডিজলভ, এগুলো আসতেছে এটা কিভাবে কাজ করে। পরে দেখেন ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বার্ন, লিনার বার্ন, আর ডার্কার কালার, এগুলো একটা গ্রুপে। সো এগুলা কি করে, এগুলা ডার্ক কালারের আউটপুট দেয়, মানে আমার ডার্ক কালার আউটপুট দেয়। এবং এটা হচ্ছে লাইটেন, স্ক্রিন, কালার ডজ, লিনার ডজ, এগুলো আছে লাইটার ডজ, এগুলো হচ্ছে কি আমার লাইটার কালারের আউটপুট দেয়। পরে এগুলা হচ্ছে ওভারলে, এগুলা হচ্ছে দুইটা কালার লাইট ডার্ক, যে জায়গায় লাইট ওই জায়গায় বেশি লাইট দুইটা মিলিয়ে দেয় এই সেক্টরটা। আর এগুলা কালার চেঞ্জ করে, এগুলা হিউ সিচুয়েশন, এগুলা হচ্ছে বিভিন্ন এগুলা। আমরা প্রথমে আমাদের বেশিরভাগ কাজে আসে আমার নরমাল, তো নরমালের মতো বেশিরভাগ কাজে আসে এই দুইটা, এবং এগুলোর সাথে বেশি কাজে আসে। তো এখানে গ্রুপ ওয়াইজ, তো আমি যদি বলি, যেটা বলছিলাম আপনাদের, ধরেন যদি আমার প্রথম এই ক্যাটাগরি, সেকেন্ড যেটা বলছিলাম ডার্ক কালার আউটপুট দেয়, এটা কি করে আমার যে ডার্ক কালার আসে শুধু ওইগুলা শো করে, অথবা এইগুলা আউটপুট দেয়, বাট লাইটার কালার যেগুলো আছে এগুলো অফ হয়ে যায়। তো এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য আমি এখানে একটা লেয়ার নিলাম, এই লেয়ারে অর্ধেক রাখবো আমি ডার্ক, এবং ব্ল্যাক অর্ধেক রাখবো হোয়াইট। তো আমি এতটুকু বাদ দিয়ে দিলাম। জি, শোনা যায়। আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, দেখাবো। তো দেখেন আমি কি করছি, আমি নর্মালি আগে কি করতাম, আমরা একটা লেয়ার গার্ডেন নিয়ে চেঞ্জ করছি। তো আমি এখানে গার্ডেন না দিয়ে আমি জাস্ট বোঝানোর জন্য এখানে একটা লেয়ার নিয়েছি, এক সাইডে ব্ল্যাক, এক সাইডে হোয়াইট। তো আমি বলছিলাম যে আমার একটা হচ্ছে গিয়ে ব্ল্যাকের আউটপুট দিয়ে একটা ডার্কের, সরি একটা লাইটার কালার, একটা ডার্কার কালার। সো আমি যদি এখানে গিয়ে নরমাল আছে, নরমাল ঠিক আছে, ডিজলভ এগুলো চেঞ্জ আছে, আমি বুঝতেছি না এখন, পরে বলবো কিভাবে এটা চেঞ্জ করে। তো পরে যখন আমাদের নেক্সট গ্রুপে আসবে, এটা হচ্ছে কি আমার কি বলছি ডার্ক কালারের আউটপুট দিবে। তো যখন দেখেন আমি ডার্কেন কালার যখন দিলাম, আমার এখানে হোয়াইটটা অফ হয়ে গেছে।
দেখেন আমার হোয়াইট কিন্তু আছে, আমি কন্ট্রোল টি দিলে দেখতে পারেন এই এরিয়াটা আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। মানে কারণ আমার ডার্কেন, এটা শুধু ডার্ক কালারের যে আউটপুটটা আছে এটা শো করবে, ডার্ক কালারটা শো করবে, লাইটার কালার অথবা হোয়াইট কালার যেগুলো আছে এগুলা হাইড হয়ে যাবে। তো সেম আমাদের এই ক্যাটাগরি বাকিগুলো মোটামুটি সিমিলার কাজ, সেম না সিমিলার কাজ করবে। দেখেন আবার যখন আমি এই গ্রুপ থেকে অপোজিট গ্রুপে আসবো, মানে এই যে লাইট লাইট কালার যে গ্রুপে আসবো, এখানে লাইটেন যদি দেই, দেখেন আমার ব্ল্যাকটা অফ হয়ে গেছে, হোয়াইট কালারটা অন আছে, মানে আছে কিন্তু বাট এটা দেখা যাচ্ছে না, কারণ এটা আমার লাইটেনে আমার জাস্ট ব্ল্যাক কালারকে হাইড করে দেয়। তো এখানে সেম বাকি বাকিগুলো মোটামুটি সিমিলার কাজ করবে। আর যেটা বলবো পরে দেখেন আমি পরের সেকশন হচ্ছে কি আমার দুইটা কালারের আউটপুট। তো দেখেন এখানে ওভারলে দিলাম, তো ব্রাইট কালার কি করছে, ব্রাইট কালার ব্যাকগ্রাউন্ড কি আরো ব্রাইট করছে, ডার্ক কালার ব্যাকগ্রাউন্ড কি আরো ডার্ক করছে, দুইটাই মোটামুটি আছে, বাট একটা দুইটাই মিশে কাজ করছে। যে সাইড ব্রাইট ছিল ওই সাইড আরো ব্রাইট হয়েছে, যে সাইড ডার্ক ছিল ওই সাইড আরো ডার্ক হয়েছে। তো এই ক্যাটাগরির সবগুলাই মোটামুটি সিমিলার কাজ করবে, সেম না সিমিলার কাজ করবে। তো এভাবে আমরা বুঝতে পারি যে আমরা কোনটায় কোন কি দিলে কোন টাইপের আউটপুট আসতে পারে, বাট তাও আপনি এক্সাক্ট বলতে পারবেন না যে এটা এই আউটপুট আসবে, এটা এই আউটপুট আসবে, আপনি এগুলো এভাবে স্ক্রল করে দেখতে হবে। তো পরে এগুলা এই যে কালার ডিফারেন্স এগুলা চেঞ্জ করে, এগুলা তেমন একটা ইউজ হয় না। পরে আরেকটা ইউজ হয়, এটা হচ্ছে গিয়ে দেখেন এখানে আছে হিউ, হিউ এটা কম ইউজ হয়, এখানের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় কালার। তো আপনি কালারে দিয়ে যদি আপনি কোনো জায়গাকে কালার করতে চান তখন এটা দিতে পারেন। ধরেন আমি যাচ্ছি যে এই পার্টটাকে আমি একটু কালার করব, তো আমি ব্রাশ তুলে গেলাম, গিয়ে এখানে ধরেন এই কালারটা দিলাম। তো যেহেতু এটা অলরেডি কালার আছে, তো দেখেন এইভাবে আমার এখানে তেমন কালার এইভাবে আসতেছে, কারণ আমার অলরেডি কালার আছে। তো আমি যদি নর্মাল একটা অন্য জায়গায় যাই, ধরেন ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিই এটা, এগুলো আমি পরে দেখাবো কিভাবে কি করতে হয়। তো ধরেন ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম, লেয়ারে গেলাম, নতুন লেয়ার, এবং এটারে আমি দিয়ে দিলাম ধরেন এখানে রেড দেই, ধরেন রেড পেইন্ট করব। আর নরমালি যদি আমি রেড পেইন্ট করি, দেখেন আমার কি হয়, দেখেন এখানে কালার লাগতেছে, আমি এখানে কালার জাস্ট বসাই দিচ্ছি, তো ব্লেন্ড হয় নাই। তো আমি যদি এখানে কালারে গিয়ে এটা দেই, তাহলে দেখেন আমার জাস্ট রেড কালারটা হচ্ছে, বাট ইমেজের অরিজিনাল যে ফিলটা আছে এটা কিন্তু আমার এখনো আছে। তো কালার করতে গেলে আপনি এইভাবে কালার করতে পারেন। তো এখন রেডের পরিবর্তনে গ্রিন দিলে দেখি, তো গ্রিন দিয়ে দেখি, তো এখানে নরমাল, তো আমি নরমাল দেখে এটারে কালার করে দিই। তো আমরা এগুলা বুঝতে পারি যে এগুলো আমার কোন ধরনের আউটপুট আসবে, এগুলো বুঝতে পারি, বাট আপনি এক্সাক্ট যে বলতে পারবেন এটা এইটা দিলে এই কালার আসবে, এইটা দিলে এই কালার আসবে, এইটা দিলে এই কালার আসবে, এটা বলতে পারবেন না, আপনি চেঞ্জ করে দেখতে হবে। তো আমি প্রথমে যেটা করছিলাম সেম, আমি এখানে নতুন একটা লেয়ার নিলাম, গ্রেডিয়েন্ট নিলাম, নিয়ে একটা গ্রেডিয়েন্ট নরমালি এগুলা ইউজ করতে পারেন, তো আমার এখানে আরো প্রচুর গ্রেডিয়েন্ট আছে, এগুলো আনতে পারেন, অথবা আপনি নিজ থেকে তৈরি করতে পারেন। তো আমি এখানে এটা দিয়ে দেখি, তো এই কালারটা দিলাম, দেখেন আমার এটা বিবিধ লাইট আছে। তো আমি যদি আরো চেঞ্জ করে দিই, দেখেন নরমাল দিলে নরমাল, এইভাবে একটু চেঞ্জ করে দেখি, দেখেন। তো এইভাবে আপনারা একটু চেঞ্জ করে দেখবেন, দেখেন। এবার আসেন যে আমাদের আরেকটা অপশন ছিল এখানে, এই যে কি ডিজলভ। তো আমি এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে ওইটাতে ধরেন হোয়াইট কালারটা ফিল করে দিলাম। তো দেখেন যখনই আমি এটা নরমালি এটা দেখেন নরমাল অবস্থায় আমি যদি এটার অপাসিটি ডাউন করি, তাহলে কি হয়, নরমালি আমি এটা অপাসিটি ডাউন করলে টোটাল লেয়ারটা অপাসিটি হালকা হচ্ছে, বাট আমি আবার এটা 100% করে দিলাম। দেখেন এখানে যদি আমি ডিজলভে দেই, দেখেন নরমালি তো ডিজলভ এইভাবে আছে, আর যখনই আমি অপাসিটি ডাউন করব, আমার প্রথমে কি হয়েছিল, আমার টোটাল লেয়ার গুলো অফ হয়ে গেছিল, আর কি হালকা হয়েছিল, হালকা হতে হতে হয়তো বা এক পর্যায়ে গিয়ে এটা অফ হয়ে যাবে। বাট যখনই আমি ডিজলভে দিয়ে সেম কাজটা করবো, তখন আমার সবগুলো হালকা হচ্ছে না, যতই আমি অপাসিটি ডাউন করব, একটু
দেখেন আমি এখানে রিজলভ দিয়ে দিলাম। এখন দেখেন যতই আমি অপাসিটি ডাউন করব একটা একটা করে আমার পিক্সেল অফ হতে থাকবে। দেখেন একটা একটা করে অফ হচ্ছে, যত অপাসিটি ডাউন করব একটা একটা করে অফ হতে থাকবে, অফ হতে থাকবে। তো আমার আগে কি হয়েছিল, আমার যদি নরমাল দিয়ে আমি অপাসিটি ডাউন করতাম আমার সবগুলো একসাথে হালকা হইতো অথবা সবগুলো একসাথে ফুল অপাসিটি থাকতো। আর এখন ডিসলভে দিলে কি হয়, আমার একটা একটা করে পিক্সেল, যত বেশি অপাসিটি কম হবে তত বেশি কম পিক্সেল হবে, তত এইভাবে আমি কমাই। দেখেন এক পর্যায়ে জিরো হয়ে গেছে। আর বাড়াই দিলে দেখেন একটা একটা করে পিক্সেল অপাসিটি আসছে। তো দেখেন এবার আমরা বিভিন্ন সময় এগুলা কাজে আসে, এগুলো আপনারা ইউজ করতে পারেন বিভিন্ন সময় বিভিন্ন কাজে। তো মোটামুটি আমরা বুঝতে পারছেন তো এগুলা কিভাবে কাজ করে। আচ্ছা এটা স্টেপ বাই স্টেপ এটা দেখলাম তো, এটা কি করছি, এই যে গার্ডিয়ান নিয়ে আমি এগুলা চেঞ্জ করছি। এই যে এটা চেঞ্জ করলাম না, এটা এইভাবে গ্রাডিয়েন্টে চেঞ্জ করছি। গ্রাডিয়েন্টে এই যে এগুলা চেঞ্জ করলে, এই যে লেয়ার মোডগুলা, ব্লান্ডিং মোডগুলা চেঞ্জ করলে একটা এক এক রেজাল্ট আসছে। অথবা আপনি গ্রাডিয়েন্ট অথবা যে কোনো একটা কালার দিয়ে দিলেন, ধরেন এখানে আমি রেড কালার দেই, ধরেন এখানে সলিড কালারে গিয়ে রেড কালার দিলাম এটা, তারপরে আমি ব্লান্ডিং মোড চেঞ্জ করে দিলাম। আচ্ছা তো এটাতে সমস্যা, এটাতে কোন জায়গায় সমস্যা, এটা জাস্ট এই যে ডিসলভটা দেখাইলাম। ডিসলভ কিভাবে, ডিসলভ আমার যদি এই লেয়ারটা আমি ডিসলভ দেই, তাহলে নরমাল যদি আমার এটা অপাসিটি 100% থাকে তাহলে আমি কোনো চেঞ্জ দেখতে পারবো না, দেখেন কোনো চেঞ্জ নাই। বাট যখনই আমি এটার অপাসিটি ডাউন করব তখন দেখবেন আমার একটা একটা করে পিক্সেল অফ হবে। নরমালি অপাসিটি ডাউন করলে, যদি নরমাল লেয়ার দিয়ে অপাসিটি ডাউন করে দেন, দেখেন সবগুলা ফুল লেয়ারটা হালকা হইছে, একটু ফুল লেয়ারটা একটু হালকা হইছে। বাট যখনই আমি কি করব, আমি ডিসলভার দিয়ে অপাসিটি একটু ডাউন করব, তখন আমার একটা একটা করে হালকা না হয়, সবগুলো একসাথে হালকা না হয়ে একটা একটা করে অফ হতে থাকবে। কি বুঝা গেছে? আমি আমি তো আপনার প্রথম বলছি, আমাদের এই প্রত্যেকটা লেয়ার পিক্সেল বেস, তো প্রত্যেকটা এই যে বক্স, বক্স হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ, বক্স গুলো একটা পিক্সেল। তো আমি যখনই ডিসলভ ডিসলভ দেখে গিয়ে অপাসিটি ডাউন করতে থাকবো, এইভাবে একটা একটা করে পিক্সেল গুলো অফ হতে থাকবে, র্যান্ডম পিক্সেল অফ হতে থাকবে। কি বুঝতে পারছেন? তো এইটাই, আর কিছু না, এটা আমাদের ডিসলভের কাজ। এবার দেখেন আমরা এই যে ডার্কেন এবং লাইটেন লাইটেন এগুলো একটু একটু কাজ দেখি, যেগুলো আমাদের অনেক সময় কাজে আসবে। আর অনেকগুলো কাজ আছে এর মধ্যে একটা দেখাই, তো অনেক সময় দেখেন আমরা আমাদের ক্লায়েন্ট কি করতে পারে, ধরেন এখানে কিছু লোগো হতে পারে, আমি জাস্ট একটা লোগো নিলাম, এগুলো নিতে হবে এরকম কিছু না, আমি জাস্ট বোঝানোর জন্য। মনে করেন একটা লোগো দিল, আমি এখান থেকে একটা নিব, মনে করেন এই লোগোটা দিল, অথবা এই টাইপের কোনো লোগো ক্লায়েন্ট দিল। বাট দেখেন এইটাতে আমার কি আছে, ব্ল্যাক হোয়াইট ব্যাকগ্রাউন্ড অথবা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে। তখন আমাদের অনেক সময় সমস্যা হয়ে যায়, যদি লোগোর কোয়ালিটি একটু কম থাকে, ধরেন এই লোগোটাই নেন, নেই আমি কপি করে নিয়ে নিলাম, কপি করে নিলাম। মনে করেন ক্লায়েন্ট বলছে আমার এই ইমেজের উপর এই লোগোটা বসিয়ে দেওয়ার জন্য, আমি যখন লোগোটা নিয়ে আসবো, তখন দেখেন আমার এখানে এই এটার সাথে সাথে হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসবে, বাট এখানে বসতেছে না। আমি যদি এটা স্মার্ট অবজেক্ট করে নেই অথবা যে কোনো ভাবে এটা যদি আমি ছোট করতে চাই, ধরেন ছোট করবো, নরমালি ছোট করবো, ক্লায়েন্ট বলছে ধরেন এই কর্নারে বসবে। আচ্ছা যেহেতু এটা ডার্ক ইমেজ অলরেডি, সো আমি একটা লাইটার ইমেজ নেই, বুঝতে সুবিধা হয় আমাদের। ধরেন এই ইমেজটা আছে, এবং ক্লায়েন্ট বলে দিয়েছে যে আমাকে এই লোগোটা আমার ইমেজের মধ্যে বসাতে হবে। বাট আমাদের প্রবলেম কি হচ্ছে, আমার এখানে ব্যাকগ্রাউন্ড। তো আচ্ছা এটা আমি কোয়ালিটি একটু ডাউন হয়ে গেছে, আমি সেম কোয়ালিটি নিয়ে আসি।
এটা আবার নিয়ে আসলাম এখানে। এখন ক্লায়েন্ট বলছে যে এটা ধরেন আমি নরমালি ভাবে বসাতে পারতেছি, ধরেন এখানে বসাবো, বসতেছে না। কি সমস্যা হচ্ছে কি, আমার এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো আমি নরমালি এইভাবে আমরা কি করতে পারি, এখানে আমাদের কুইক ম্যাজিক ইরেজার টুল আছে, এইভাবে ইরেজ করতে পারি। বাট কি সমস্যা দেখেন, এখানে এজ বরাবর আমার এইভাবে আছে, আমার সাদা কিছু অংশ চলে আসছে, বাট যেটা আমার অনেক খারাপ লাগতেছে আমার এটা। তো এই জন্য আমরা এই কাজগুলো আমরা একটু ইজিলি করতে পারি। জাস্ট আমি ব্র্যান্ডিং মোডে কি আমি আমার হোয়াইট কালার কি কোন অপশন অফ করে, হোয়াইট কালার অপশন, হোয়াইট যেটা কালার আছে এটা অফ করবে কোন অপশন এখানে। হ্যাঁ, তো ডার্কেন অপশনে গেলে আমাদের হোয়াইট কালার যে অপশনগুলো আছে এগুলো অফ হয়ে যায়। দেখেন ইজিলি আমি চেঞ্জ করতে পারি। এখন দেখেন মনে করেন যে না, আমার ক্লায়েন্ট বলে দিছে যে এটা আমি হোয়াইট কালারে ইউজ করবো, দেখেন এখানে আমি ইউজ করবো বাট এটা হোয়াইট কালারে হবে। বাট এখন তো আমার সমস্যা হয়ে যাবে, আমি এটা এভাবে করছি তো ঠিক আছে, বাট এখন আমি হ্যাঁ আসছে তো, এটা আসছে তো, এই যে দেখা যায়। আর এটা এটা আমি লাইটার কালার এনে দেখতে পারবো, যেহেতু পিছনেরটা আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ছিল তাই দেখতে পারি নাই। দেখা যায় না, আমার কিন্তু আগের হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, বাট এখন আমি আমার ক্লায়েন্ট ধরেন বললো যে আমি এখানে আমি ইউজ করব, আর এইটা আমার কি হোয়াইট কালার হবে। তো আমার যেহেতু নরমাল ব্যাকগ্রাউন্ডই হোয়াইট, আমি এটা কিভাবে কি করতে পারবো? তো এখন আমাদের একটা অপশন ছিল, আমি বলছিলাম যে আমাদের কালার চেঞ্জ করার জন্য, ইনভার্ট করার জন্য, মনে আছে কালারকে চেঞ্জ করার জন্য একটা কোড বলছিলাম, কি শর্টকাট বলছিলাম। দেখেন আমরা যদি এখানে ইমেজে যাই, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট থেকে দেখেন ইনভার্ট আছে, দেখেন আমার ব্ল্যাকটা হোয়াইট হয়ে গেছে, হোয়াইটটা ব্ল্যাক হয়ে গেছে। অত আমি কি করতে পারি, এটা ইনভার্ট আর ইনভার্স দুইটা কিন্তু ভিন্ন। দেন কন্ট্রোল আই মানে আমার কালার অফ হয়েছে, আর এখানে আমার সিলেকশনে গিয়ে একটা ছিল ইনভার্স, মানে আমার সিলেকশনটা চেঞ্জ হয়। বুঝতে পারছেন, যখন আমি কন্ট্রোল আই দিব দেখেন আমার কালারটা ব্ল্যাকটা হোয়াইট হয়েছে, হোয়াইটটা ব্ল্যাক হয়েছে। বাট এটা আপনি যে অন্য কালার দিলে এটা হবে এরকম, ধরেন এখানে গেলে আমার কালারটা এইভাবে নেগেটিভ হয়ে যাবে। তো আমি এটাতে আমার এটা কাজে আছে, আমি কালারটাকে ইনভার্ট করব, ধরেন ব্ল্যাকটাকে হোয়াইট করব, হোয়াইটটাকে ব্ল্যাক করব। এটার জন্য আমরা কি করতে পারি, এখানে ইমেজ থেকে গিয়ে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে ইনভার্ট নামে অপশন আছে, এটা শর্টকাট হচ্ছে গিয়ে কন্ট্রোল প্লাস আই। তো এটা আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন আমি ব্ল্যাকটা অফ করতে হলে কি করব, লাইটেন দিয়ে দিব। তো দেখেন ইজিলি আমার এটা আমি এখানে ইউজ করতে পারছি। হ্যাঁ হ্যাঁ, অন্য কালার বলতে ডার্কার কালার হতে হবে। তো এই কিছু কুইক কাজ যেগুলো অনেক সময় এই এই টুলগুলোতে প্রয়োজন হতে পারে, তো এগুলো আপনার আমরা বুঝি না আপনার কথা। হ্যাঁ, ব্ল্যাকটা যদি না না, ব্ল্যাক সরাতে হলে আপনি ব্ল্যাক সরাতে হলে দিবেন লাইটের, আর ডার্ক হোয়াইট সরাতে হলে দিবেন ডার্কের। হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে আমরা অনেক সময় এগুলা ইউজ করতে পারি, এগুলো অনেক কাজে আসে এগুলা। বাট স্পেশালি যে এখানেই শুধু ইউজ করবেন এরকম না, মনে করেন যে আমি এখানে গ্রাডিয়েন্ট গেলাম, অথবা ধরেন ব্রাশ তুলে গেলাম, তো আমি এখানে ব্রাশ করতেছি, তো নর্মালি তো আমাদের ব্রাশ ধরেন আমি এখানে গ্রিন কালার নিলাম, এইভাবে হবে ব্রাশ। আর আমি যদি চাই না আমার গ্রিন ব্রাশটা এইভাবে না হয়, আমার অন্যভাবে হোক, তখন আমি কি করতে পারি, এখানে ব্লান্ডিং মুড আছে, এগুলা চেঞ্জ করতে পারি। ধরেন আমি এখানে ওভারলে দিলাম, ওভারলে দিয়ে এইভাবে করতে পারি, এইভাবে ওভারলে দিয়ে করতে পারি। বাট তো এভাবে ওভারলে না দিয়ে আমরা কি করব, এখানে আমরা নরমাল দিব, দিয়ে তারপর এখানে গিয়ে নতুন লেয়ার নিয়ে এভাবে করে এখানে আমি চেঞ্জ করতে পারি। দেখেন আমি এটা, তো মনে করেন আমার এটার মধ্যে আমি কালারটা চেঞ্জ করবো, তো আমি কালারে দিলে আমার কালারাইজ হবে এটা।
এগুলা বুঝতে অসুবিধা আছে কারো? আচ্ছা, কোন পার্ট বুঝেন নাই? আচ্ছা, তো মনে করেন যে আমার এটা তো আমার কালারফুল ইমেজ আছে। তো আমার যদি কোনো কারণে আমার ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে, ধরেন এখান থেকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিতে পারি। নরমাল আমার ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট ধরেন, আর আমি এবার আমি করতেছি, চেঞ্জ করতেছি, আমি ব্ল্যাক এন্ড হোয়াইট ধরেন আমার ইমেজটা। তো আমি কোনো কারণে আমি চাচ্ছি যে আমার এগুলো একটু কালারাইজ হোক, ধরেন এই পার্টটা একটু ইয়েলোইশ টাইপের হোক, ইয়েলো ফিল আসুক। আমি কি করতে পারি, এখানে ইয়েলো কালারটা নিব, ধরেন এই কালারটা নিলাম, অথবা অরেঞ্জ এই টাইপের এটা হতে পারে। আমি চাচ্ছি যে এটা ফিল করে, তো দেখেন এইভাবে দিলে তো আমার এটা ফুল কালারটা ফিল হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এটা এমন এমন ভাবে ফিল হোক, মনে হয় যেন এটার সাথে ভালোভাবে ব্লেন্ড হচ্ছে। তখন আমি কি করতে পারি, নতুন একটা লেয়ার নিয়ে ওই লেয়ারটার ব্লান্ডিং মোড আমি কালার করে দিলাম। এখন যদি আমি ইয়েলোটা দিই, দেখেন আমার ওইটার সাথে ব্লেন্ড হয়ে কালারটা হচ্ছে, হ্যাঁ মিক্স হয়ে যাচ্ছে। আমি কিন্তু সেম এখানে যতটুকু ব্রাশ করতেছি এখানে সেম ব্রাশ করতেছি, বাট এখানে হালকা আছে, এখানে ডার্ক আছে। কারণ কি ছিল, আমার এই পার্টটা ডার্ক, এই পার্টটা ব্রাইট। তো সেম ভাবে আমার এখানেও হয়েছে, বাট নরমাল দিলে দেখেন আমার কিন্তু কালার কিন্তু সেমই হয়েছে। তো ডিজলভ দিচ্ছি, নরমাল দিই। তো আমি এখান থেকে আমার ওভারলে ওভারলে দিলে কি হবে, আমার ওভারলে দিয়ে এখানে যদি ডার্ক কালার দিই তখন কি হবে, আমার ডার্ক কালার আসবে। বুঝতে পারছেন? এগুলার জন্য আমি বলি, এগুলার জন্য আমাদের অ্যাডজাস্টমেন্ট প্যানেলে আরো অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা পরে দেখবো। জাস্ট আমরা এখানে ব্লান্ডিং মুড, তো ব্লান্ডিং মুড আমাদের সব সময় যে আমার কালারটা ফুললি চেঞ্জ করে দিবে এরকম না, অথবা জাস্ট ব্লান্ডিং মুডের কাজ একটাই, আপনার কারেন্ট উপরের লেয়ার এবং নিচের লেয়ার দুইটা কতটুকু কিভাবে ব্লেন্ড হবে এটাই। হ্যাঁ এইটা, তো দেখেন আমার ব্লান্ডিং মুড চেঞ্জ করে আমাদের এখানে আমার এই লেয়ার এবং নিচের লেয়ার কিভাবে ব্লেন্ড হবে এইটা, জাস্ট এইটাই, এর থেকে বেশি কিছু না। আপনি এগুলা দিয়ে কোনো এফেক্ট নিয়ে আসলে এটা আপনার বিষয়, বাট এটা এফেক্ট না, এটা আপনি জাস্ট ব্লেন্ডিং কিভাবে কি ব্লেন্ড হবে এটা চেঞ্জ করলেন। নরমাল দিলে নরমালি যেভাবে লেয়ার আছে, আর মাল্টিপ্লে দিলে মাল্টিপ্লে, এইভাবে আসবে। হ্যাঁ, আমার মেন কাজ হচ্ছে আমার ব্লেন্ডিং এর। তো আমি যদি এটা তো ব্লেন্ড, এটা তো ব্লেন্ড হয়ে এইটা আসছে, এটা অরিজিনাল কালার হচ্ছে গিয়ে ইয়েলো, যখন আমি ডিফারেন্সে দিছি তখন এটা এইভাবে আসছে। আচ্ছা, আপনারা যদি কনফিউজড হয়ে যান তাইলে জাস্ট এই এগুলা 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 এবং এইটা ইউজ করে, বাকি কোনো কিছু টাচ করার প্রয়োজন নেই। আচ্ছা, কে কি বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, ওইটা আমি কি কি করছি, আমার ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজটাকে আমি কালারাইজ করছি। কালারাইজ করার জন্য আমি নতুন লেয়ার নিয়ে সরি, নতুন লেয়ার নিয়ে ওইটারে জাস্ট কালার ব্লান্ডিং মুডটাকে কালার দিয়ে দিচ্ছি। কালার দিয়ে আমি গ্রিন কালার নিয়ে ব্রাশ করছি, ধরেন এই গ্রিন কালারটা নিলাম, নিয়ে ব্রাশ করছি। দেখেন এইভাবে গিয়ে আমি ব্রাশ তুলে নরমালি, নরমাল যেভাবে আমরা ব্রাশ করলাম দেখেন। এবার এটা জাস্ট আমরা যদি কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজকে কালারাইজ করতে চাই তখন এইভাবে করতে পারি। কি এটার কথাই তো বলতেছেন? আহ, হ্যাঁ এগুলাই তো দেখাচ্ছি, অন্য কিছু দেখালে জানি না। তো এগুলো আমরা পরে দেখবো এবং কিভাবে এগুলো আমরা কি মাস্ক করে কিভাবে পারফেক্ট করতে হয়, এগুলো মাস্কিং যেহেতু যখন দেখাবো তখন এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে।
এখানে অন্য কোনো টুল নিয়ে সমস্যা থাকলে বলেন আপনাদের। আচ্ছা তাইলে আপনারা এক কাজ করেন, আপনারা আনস্প্লাশ থেকে একটা ইমেজ ডাউনলোড করেন, ইমেজ ডাউনলোড করে ওইগুলাতে বিভিন্ন কালার নিয়ে ব্ল্যান্ডিং চেঞ্জ করে দেখান আমাকে। ধরেন আমি এই ইমেজটা নিলাম, তো আমি এটা যাচ্ছি ব্ল্যান্ডিং মোড চেঞ্জ করতে। সো আমি লেয়ারে যাব, গিয়ে এবার ড্রাগ করে দেব। সো পরে যদি আমার মনে হয় যে না একটু বেশি হয়ে গেছে, তো আমি এখন ওপাসিটি কমানোর আমার অপশন আছে। সো আমি এভাবে ব্ল্যান্ডিং মোড চেঞ্জ করে ওপাসিটি কমায় আমি আলাদা একটা কালার এফেক্ট নিয়ে আসি। আপনারা এই টাইপের দুই একটা ইমেজ ডাউনলোড করে আপনারা ট্রাই করে দেখেন। আচ্ছা, আর নেটওয়ার্কে অনেক সময় সমস্যা হয়, কারণ হচ্ছে কি আপনাদের উইন্ডোজের বর্তমান যে আপডেট আছে, এই আপডেটে অনেক সময় কি হয়, এখানে আপনাদের অটোমেটিক ডাউনলোড হতে থাকে ব্যাকগ্রাউন্ডে। তো এটা চেঞ্জ করার জন্য আপনারা প্রথমে কন্ট্রোল প্যানেলে যাবেন। সো কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে দেখেন আপনাদের নরমালি এইভাবে আসবে ক্যাটাগরি ওয়াইজ। তো আপনি এখান থেকে লার্জ আইকন অথবা স্মল আইকন দিয়ে দিবেন, দিয়ে এখানে এটাতে গিয়ে এখানে দেখেন সার্ভিস নামে একটা অপশন আছে। সার্ভিসে গিয়ে এখানে একটা একটু নিচে গেলে দেখতে পারেন উইন্ডোজ আপডেট নামে। এখানে উইন্ডোজ আপডেট নামে একটা অপশন আছে, যে এইটা উইন্ডোজ আপডেটটা ডিসেবল করে দিবেন। ডিসেবল করে দিয়ে এখানে স্টপ দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিবেন। জি শোনা যায়। আপনি এক কাজ করেন, দেখেন আপনার আপনার কম্পিউটার অটোমেটিক আপডেট নিচ্ছে কিনা। জি, কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস। হ্যাঁ, পাওয়ার কথা তো দেখেন, দেখেন সেম আছে তো। এখান থেকে উইন্ডোজ আপডেটটা ডিসেবল করে দেন। তো এটা যারা যারা লিমিটেড ইন্টারনেট ইউজ করেন আপনাদের জন্য অনেক ফায়দা হবে এটা, কারণ অনেক সময় আপনারা বুঝতে পারবেন না অটোমেটিক আপডেট নিয়ে নেবে। জি বলেন। আচ্ছা এগুলা একটু আমি গতকালকে রাত্রেও অনেকগুলো আপলোড দিছি, মেবি আপনার গুলো দেওয়া হয় নাই। 1 নম্বর এবং 2 নম্বর ব্যাচে আপলোড দিছি। তো আচ্ছা দিয়ে দিব আমি সময় করে এগুলো। হ্যাঁ দিব, বাট এর মানে এই না যে আপনার একটা মনোযোগ দিয়ে করবেন না, ভিডিও দেখে ব্যাকআপ নেবেন। হ্যাঁ এজন্য ভিডিও দেওয়া, এজন্য ভিডিও দেওয়া যে আপনারা কাজ করতে, অনেকে আছে আপনারা দেখার সময় বুঝলেন যে না ঠিক আছে সবগুলা, আর যখন কাজ করতে গেলেন তখন অনেক কিছু মাথায় আসে না। এই জন্য ভিডিও দেওয়া। তো হ্যাঁ আমি দিয়ে দিব। এখন এখন অবশ্য রেগুলার দেওয়া যাবে, কারণ আগে কি ছিল, সমস্যা হচ্ছে কি আগে একসাথে 4টা বেচ নেওয়া লাগতো, তখন এগুলা 4টা বেচে একসাথে ভিডিও আপলোড দেওয়া প্লাস এগুলা মেনটেন করা অনেক প্রবলেম হয়ে যেত। তো এখন পাবেন। আর এখন আরেকটা প্রবলেম হচ্ছে কি আমি 2টা অ্যাকাউন্টের ড্রাইভ ফুল আছে। তো এটাও একটা ম্যাটার। কিন্তু কিন্তু শেয়ার আছে আমার কাছে। বেঙ্গল ফোল্ড কেন, এখানে এখানে দেখেন আছে কি।
ঠিক আছে, যদি চেঞ্জ কাজ করে তাহলে আর কাজ করবে। আচ্ছা, আপনারা প্র্যাকটিস করেন, দেখেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে বলেন। এবার কয়েকটা ইমেজ নিয়ে এগুলা কোনো একটা কালার দিয়ে ব্লেন্ডিং চেঞ্জ করে বিভিন্ন এফেক্ট তৈরি করা যায়, একটু ট্রাই করে দেখেন। ধরেন এই ইমেজে এই কালার আছে, আপনি এই কালারটা চেঞ্জ করে অন্য কালার দিতে চান, তখন এইভাবে দিতে পারবেন। আচ্ছা, এখন ব্যাচ নাম্বার 3 যারা আছেন আপনারা আপনার রোল কোডটা দিয়ে দিবেন। এমডি নজমুদ্দিন, এমডি নজমুদ্দিন আছেন? আছেন তো, বাট আনসার না দিলে আমি কিভাবে দিব? জান্নাত তাহমিনা লিমা, সুস্মিতা সিনহা, অদিতি চৌধুরী, আব্দুস সামাদ, আব্দুস সামাদ ও কার নাই বলছিলেন, নাজমুল ইসলাম রনি, আমিনুল হক, ইনজামাউল হক, ইনজামুল হক, ফয়সাল আহমেদ, ফয়সাল আহমেদ, তাসনিমা রহমান পাপড়ি, তাশরিফা বেগম, সঞ্জয় রঞ্জন দাস, এমডি রায়হান আহমেদ, আশিকুল ইসলাম মুন্না, জুনেদ মিয়া, বাপ্পি রানী দাস, আলিমউদ্দিন, বাইজিদ হুসেন, অনিক আহমেদ রাতুল, আশরাফুল ইসলাম, এমডি আব্দুল আলী, হাবিবুর রহমান, আমিনুর রহমান তারেক, আমিনুর রহমান তারেক, এমডি এমডি ইমরানুল হক, এমডি ইমরানুল হক আছেন, আবিদাতুর রহমান আকি, মিজানুর রহমান, মিজানুর রহমান আছেন, সৌরভ আহমেদ, শাফিউর রহমান, শাফিউর রহমান, আয়েশা আহমেদ মরিয়ম। হ্যাঁ, আপনার হোমওয়ার্ক হচ্ছে কি এগুলাই, এগুলাই সবাই করে নিয়ে আসবেন। এবং আহ, যদি মনে করেন যে আপনার কোনো জায়গায় সমস্যা আছে, জি জি, বুঝি নাই, কে কিছু বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভিডিও পেয়ে যাবেন। তো এগুলা যদি মনে করেন আপনার কোনো স্পেসিফিক কোনো জায়গায় সমস্যা আছে, তো আপনি কি করবেন, আপনি ওই সমস্যাটা আপনি নোট করে নিয়ে আসবেন এবং
পিএইচডি যে জায়গায় সমস্যা হয়েছে ওইটা সহ পিএইচডি রাখবেন। তাহলে সবাই ভালো থাকেন। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে। ওকে তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।